এইটি একেবারেই অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য এবং অনভিপ্রেত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং অনন্ত শুভকামনা সবার জন্য। কথা বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন, যেই আন্দোলন বাংলাদেশে নতুন প্রাণের সঞ্চার করেছিল। হাসিনা খেদাও আন্দোলনের পুরোধা ছিল তারা। কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে হাসিনা খেদাও আন্দোলনে তারা সফল হয়েছিল। আমাদের নতুন বন্দোবস্তের কথা শুনিয়েছিল এবং পুরো বাংলাদেশ তাদের নিয়ে আশাবাদী হয়েছিল। আর 5 আগস্ট পরবর্তী সময়ে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয়দের কেউ কেউ চাঁদাবাজির মতো একটি অপকর্মে জড়িয়ে পড়েছে। আর তাতে অনেকের মন খারাপ হয়েছে। তাদেরকে যারা ভালোবাসতেন একসময় আনকন্ডিশনালি, সারা বাংলাদেশের মানুষ, তাদের সংখ্যা লাখো কোটি হবে, তারা কষ্ট পেয়েছেন, তারা এখনো কষ্ট পাচ্ছেন এবং তাদের জন্য এটি গ্রহণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। তারা এটি গ্রহণ করতে পারছেন না। এটি কমপ্লিটলি আনএক্সেপ্টেবল, গ্রহণ করা যায় না। তো অতি সম্প্রতি তারা যা করেছে, যদিও 5 আগস্ট পরবর্তী সময়ে অল্প অল্প করে কিছু কথা শোনা যাচ্ছিল, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে, ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করছিল এখানে ওখানে। তো বিষয়টি অতটা ব্যাপক ছিল না, বাট ইদানিং ব্যাপকতা বেড়েছে। আর তাতে করে মিডিয়ায় তারা বেশ নাম কামাচ্ছে বলবো। তবে নাম না, সেটি বদনাম, খ্যাতি না, কুখ্যাতি। একাংশ এখানে বলা ভালো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই এই কাজে নেমে পড়েছে, সব সমন্বয়করা এটি করছে। ঢালাওভাবে সে কথা বলা যাবে না, বাট তাদের একাংশ এই কাজ করছে। আর তাতে করে পুরো সংগঠনের উপর কালিমা পড়েছে, পুরো সংগঠনটি কালিমা লিপ্ত হয়েছে এবং বাধ্য হয়েছে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক দেশব্যাপী যেসব সংগঠন তাদের ছিল, সেই সংগঠন তারা নিষিদ্ধ করেছে, বাতিল করে দিয়েছে আপাতত। এছাড়া তাদের কোনো উপায়ও ছিল না এবং আমরা মনে করি এটি একটি সময়োচিত কাজ ছিল। ঠিকই করেছে তারা, কারণ এই ব্যাপকতা তারা সামাল দিতে পারছিল না। এই পুরো দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো সংগঠনটি ছড়িয়ে পড়েছিল, বাট কোনো নিয়ন্ত্রণ ছিল না, কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না সেভাবে। তো উপায় ছিল না কোনো সেটিকে নিষিদ্ধ না করে। তো সাম্প্রতিককালে যেটি ঘটে গেল, গত 26 জুলাই শনিবার গুলশান 2-তে আওয়ামী লীগের সাবেক মহিলা সংসদ সদস্য শাম্মী আহমেদ, সংরক্ষিত আসনের, তার বাড়িতে গিয়ে চাঁদাবাজি কাণ্ডে তারা গ্রেপ্তার হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন, আর 2 জন ছিলেন, 5 জন গ্রেপ্তার হয়েছিলেন সর্বসাকল্যে, আর 2 জন গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর এর মধ্যে যার নামটি বেশি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে, তিনি হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। তো রিয়াদ বেশ নাম কামিয়েছে, পুরো বাংলাদেশে এখন রিয়াদকে নিয়ে চর্চা হচ্ছে। তো রিয়াদ সহ বাকিরা রিমান্ডে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তো সেই রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ কিছু তথ্য পেয়েছে। সেই তথ্যের আলোকে গত পরশুদিন রাতে, সোমবার রাতে, তার নাখালপাড়ার বাসায় পুলিশ সদস্যরা রেইড দেন এবং সেই রেইডে তার বাসা থেকে 2.25 কোটি টাকার 4টি চেক উদ্ধার করে পুলিশ। 2.25 কোটি টাকার 4টি ভিন্ন ভিন্ন চেকে এবং 20 লক্ষ টাকার এফডিআর এর কাগজপত্র উদ্ধার করে। তো এটি নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে সারা দেশে। কম কথা না, 2.25 কোটি টাকা। এই পুচকে ছেলেটি, হ্যাঁ রিয়াদ, পুচকে ছেলেই বলবো আমি তাকে, তার কত এমন বয়স হয়েছে, ছাত্র ছিলেন এখনো বিশ্ববিদ্যালয়ের, সিনিয়র ক্লাসেরও না, সম্ভবত 2nd ইয়ার বা এরকম কিছু হবে। তো সেই পুচকে ছেলেটিকে এত টাকা কে দিল? ক্যাশ না, চেক আকারই দিয়েছে। বাট চেক দেওয়া একটি টাকা দেওয়ার কমিটমেন্ট। তো এই 2.25 কোটি টাকার চেক পাওয়ার বিষয়টি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, আর এটিকে খুব সহজভাবে দেখবার কোনো সুযোগ নেই।
এই রিয়াদ ছেলেটি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের নোয়াখালীর সেনবাগ উপজেলার অতি সাধারণ পরিবারের, বাবা এবং বড় ভাই রিক্সা চালাতেন কদিন আগেও, আরেক বড় ভাই ফুটপাতে ব্যবসা করেন ঢাকায়। তো বোঝাই যাচ্ছে খুব বনেদি পরিবারের না, সচ্ছল পরিবারের না। তো এই ছেলেটি, যার বাবা রিক্সা চালান, কষ্ট করেন, রিক্সা চালানো কোনো খারাপ কাজ না, তার বাবা ভাইয়ের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, আমাদের থাকা উচিত, খেটে খান সৎভাবে। তো সেই সৎ মানুষদের সন্তান ঢাকায় এসে সেই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে রাতারাতি তাকে এত বড় চাঁদাবাজ হয়ে উঠতে হবে? তাকে ছাত্রলীগ যুবলীগের কেন্দ্রস্থানীয়দের পর্যায়ে পৌঁছে যেতে হবে? কি ভয়ঙ্কর ট্রান্সফরমেশন! কে এমনটি চেয়েছিল? কে আশা করেছিল? কে ভেবেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কেউ কেউ এত বড় চাঁদাবাজ হয়ে উঠবেন? কে ভেবেছিল সেটি? তাই আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল শুরুতে, বাট এখন বিশ্বাস করতে হচ্ছে, কারণ সবকিছু সামনে চলে আসছে পরিষ্কারভাবে, অস্বীকার করবার কোনো উপায় নেই। শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, ঢাকা যাবে না। তো এখন কথা হলো, এই পুচকে ছেলেরা সমন্বয়ক, জায়গায় জায়গায় তারা তাদের যারা এই কাজটি করছে, চাঁদাবাজি, হুমকি প্রদর্শন, চাঁদাবাজি, টাকা আদায়, এই যে কাজগুলো তারা করছে, তাদেরকে কে উৎসাহ দিচ্ছে, কে সহযোগিতা করছে, সে আলাপটিও কিন্তু সামনে আছে। এখন তারা নিজেরা গিয়ে, এক দুজন গিয়ে জায়গায় জায়গায় এই কাজটি করছে, নাকি ভেতর থেকে কেউ তাদের সহযোগিতা করছে, কেউ তাদের ইন্ধন দিচ্ছে? তো এই বিষয়টি জানবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তারা রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা হয়তো জানতে পারবো। উমামা ফাতেমা তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, গভীর তদন্তের দাবি করেছেন, যে তদন্ত করলে বেরিয়ে আসবে এর গোড়া কত গভীরে। তো আমরা সেটি জানতে চাই, আসলে দেশবাসী জানতে চায়, সবাই জানতে চায় কত গভীরে তার গোড়া, চাঁদাবাজির গোড়া, এবং কারা এর সঙ্গে যুক্ত, আমাদের এটা জানতে হবে। আর সংগঠনগুলোকেও এটি জানতে হবে, এনসিপিকে জানতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানতে হবে, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দকে জানতে হবে। এবং যদি এমন হয় দুর্ভাগ্যক্রমে যে এই সংগঠনগুলো, যাদের নাম দিলাম 3টি সংগঠন, যদি এমন হয় তাদের কেউ জড়িয়ে পড়েছে এই কাণ্ডে, তাদের কেউ ভেতরে থেকে উৎসাহ দিচ্ছে, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। লোক দেখানো শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদেরকে পার্মানেন্টলি দল থেকে বহিষ্কার করতে হবে। শুধু তাই নয়, দলের পক্ষ থেকে মামলা করতে হবে তাদের বিরুদ্ধে, পুলিশ ডেকে ধরিয়ে দিতে হবে পুলিশের কাছে, তাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে দলগুলো শুদ্ধ হতে পারে। এবং আমি এখনো বিশ্বাস করতে চাই, এখনো তাদের উপর আস্থা রাখতে চাই, যে কিছু শুদ্ধি অভিযান চালিয়ে দলগুলো নিজেদের পরিশুদ্ধ করে তুলবে। এখন কিছু লোক তাদের তুলোধনা করছে, হোলসেল সমালোচনা হচ্ছে এখন এনসিপি সহ বাকি দলগুলোর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো তাদেরকে ব্যর্থ দেখাবার, যেহেতু তারা জুলাই আন্দোলনের নায়ক, তাদেরকে ব্যর্থ দেখাবার, তাদেরকে চাঁদাবাজ দেখাবার, তাদেরকে অন্যায়কারী দেখাবার বিভিন্ন মহল এই দেশে অলরেডি আছে, তারা কাজ করছে। তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যাগুলো পেলে সেগুলো তারা বড় করে সামনে নিয়ে আসছে। তাহলে চাঁদাবাজির মতো বিষয়টিকে তারা কোথায় নেবে? তো সেই জন্যে এই সুযোগটি দেওয়া যাবে না সেই মহলটিকে। দলগুলোকে পরিশুদ্ধ হয়ে উঠতে হবে। এই অপরাধী কর্মীদের, অপরাধী নেতা যে 2-1 জন আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দলগুলোকে পরিশুদ্ধ হয়ে উঠতে হবে, শুদ্ধি অভিযান চালাতে হবে, সোজা কথা। এর কোনো বিকল্প নেই। দলগুলোকে যদি টিকে থাকতে হয়, আবার কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হয়ে উঠতে না হয়, এবং চূড়ান্ত পরিণতিতে ধ্বংস, পলায়ন, এগুলো যদি তারা না চায়, তাহলে তাদেরকে শুদ্ধ হয়ে উঠতে হবে। এর কোনো বিকল্পই নেই। আমি অনেকবার বলেছি ঘোষণা দিয়ে, এনসিপি আমার পছন্দের দল। শুধু আমার না, লাখো লাখো লোক এই দেশের এনসিপিকে পছন্দ করে, এনসিপিকে ভালোবাসেন। আমাদের কোনো চাওয়া নেই, এনসিপি নতুন দল, আমাদের কিছু দিতেও পারবে না তারা। আমরা চাঁদা চাই না, টাকা চাই না, কোনো সুবিধা চাই না, কারো কাছে লাইসেন্স চাই না, কিছু চাই না। আনকন্ডিশনালি আমরা এই দলটিকে ভালোবাসছিলাম, এখনো বাসি। কিন্তু তাদের নিয়ে যে বিতর্ক এখন চলছে, সেটি কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না। তাই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে কঠোর হতে হবে। দরকার হলে দল খালি হয়ে যাবে। যদি এমন হয় বেশিরভাগ নেতা জড়িয়ে পড়েছে দুষ্কর্মে, চাঁদাবাজিতে, বেশিরভাগকে বহিষ্কার করতে হবে।
যেই 1-2 জন ভালো আছেন তারাই থাকবেন, তারাই দলের হাল ধরবেন, দল টিকে থাকবে। কোনো অপরাধীকে দলে জায়গা দিয়ে, অপরাধীকে প্রশ্রয় দিয়ে, কোনো চাঁদাবাজকে স্নেহ করে, তাকে লালন করে, তাকে মেন্টারিং করে কিছু লাভ হবে না, দল শেষ হয়ে যাবে। অতীতে হয়েছে এরকম অনেক। বিএনপি শেষ হয়ে যাচ্ছিল, শেষ হতে হতে আমি বলবো এই ছাত্ররাই বাঁচিয়ে দিয়েছে বিএনপিকে। আমি আফসোস করে একসময় বলতাম বিভিন্ন জায়গায় যে আহা, আওয়ামী লীগ তো বিএনপিকে মুসলিম লীগ করে দিল। হয়েও যেত, যদি এই জুলাই অভ্যুত্থান না ঘটত বিএনপি মুসলিম লীগ হয়েও যেত। তাই তারাও যদি এখন, তারা আমাদের পথ দেখিয়েছে, আশা জাগিয়েছে, নতুন বন্দোবস্তের কথা শুনিয়েছে, তারাও যদি আবার ওদের মতো হয়ে উঠতে চায় তাহলে তারাও বিরক্ত হবে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, বিস্তৃতির অতলে তলিয়ে যাবে, হারিয়ে যাবে। তাই তাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। আমি আহ্বান জানাবো এই সবগুলো দলের প্রতি, বিশেষভাবে এনসিপির প্রতি, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, দলের শুদ্ধি অভিযান চালাবেন, দ্রুত, কিছু না ঘটলেও চালাবেন। বের করতে হবে দলীয় তদন্তের মাধ্যমে কারা কারা এসব অপকর্মে যুক্ত আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দলকে বাঁচাতে হলে, দলকে শক্তিশালী করতে হলে এবং জনগণকে পাশে পেতে হলে। আমরা যারা এনসিপিকে ভালোবাসি, এনসিপির উন্নতি চাই, কল্যাণ চাই, প্রোগ্রেস চাই, আমরা আনকন্ডিশনালি চাই সেটি। তাই আমরা একটা জিনিসেই খুশি হব, আপনাদের দল যখন শুদ্ধ হয়ে উঠবে, চাঁদাবাজ মুক্ত হয়ে উঠবে, কোনো ধান্দাবাজ দলের আশেপাশে থাকতে পারবে না, তখন আমরা খুশি হব, আমরা আমাদের সহযোগিতার হাত বাড়াবো, কারণ আমরা চাই আপনাদের সফলতা। তো এটি ঘটবে, এটি আপনারা করবেন, এই বিশ্বাস আছে আমাদের। আর এই পুচকে ছেলেটি যার কথা বলছিলাম, যার বাসায় 2.25 কোটি টাকার 4টি ভিন্ন ভিন্ন চেক পাওয়া গিয়েছে, এখানে কিছু প্রশ্ন অ্যারাইজ করছে সঙ্গত কারণেই, প্রাসঙ্গিকভাবে। আর সেই প্রশ্নগুলো হলো, এই পুচকেকে 2.25 কোটি টাকার চেক কে দিয়েছে, কেন দিয়েছে, তারা কারা, তারা কি কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন, নাকি কোনো ব্যক্তি? তাহলে কেন দিল তারা? এই পুচকে ছেলেটিকে শক্ত করে একটি ধমক দিলে পালিয়ে যেত বাসার সামনে থেকে, সেটি না করে এই চেক কারা দিল, কেন দিল, তারা কারা? তারা কি লুকাবার চেষ্টা করছিল এই ছাত্র সমন্বয়কদের কাছ থেকে? কোন বিষয়ে তারা তাদেরকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছিল? নিশ্চয়ই তাদের কোনো দুর্বল জায়গা ছিল, এবং সেই জায়গাগুলো গুরুতর দুর্বল জায়গা, খুব সহজ কিছু ছিল না। লজিক এই কথাই বলে। তাই শুধু ওরা চেক নিয়েছে, ওরা ধমক দিয়েছে, ওরা টাকা নিয়েছে, এগুলোর বিচার হলে হবে না। কারা দিয়েছে, কেন দিয়েছে, তদন্তকারী সংস্থাকে সেটিও খুঁজে বের করতে হবে, সেই বিষয়গুলো আলোতে আনতে হবে, তবেই এই প্রক্রিয়া বন্ধ হবে। কেউ দিতে রাজি হবে না, আর কেউ নিতে চাইবে না। দুদিক থেকে রাস্তাটি বন্ধ হবে এবং হওয়া চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।